وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিলাম। আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ যেমন সমস্ত মাখলুকের জন্য রব, আপনি হাবিব সমস্ত মাখলুকের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আমাদের জন্য রব, সমস্ত মাখলুকের জন্য আল্লাহর নবী তেমন রহমত। আল্লাহ নবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা আজকে কোরআন পেতাম না, ইসলাম পাইতাম না, ইসলামী মাহফিল করতে পারতাম না, পড়তাম না, বসতে পারতাম না, শুনতে পারতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চাও, তোমরা যদি আমি রাসূলের ইত্তেবা করতে চাও, তোমরা যদি রাসূলকে খুশি করতে চাও, তাহলে আমার সুন্নাতের অনুকরণ করো। আল্লাহর হাবিব বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতিরা, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। যদি আমার সুন্নাতকে ভালোবাসো, তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর যারা আমি রাসূলের সুন্নাত মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে, তারা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মহব্বত করার জন্য বলেছেন, কোন ব্যক্তি যদি একটা সুন্নাতকে মহব্বত করে, একটা সুন্নাত আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বললেন, একটা সুন্নাত আঁকড়ে ধরার কারণে সে ব্যক্তিটা 100টা গোলা কাটা শহীদের সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। 100টা গোলা কাটা শহীদের সওয়াব পাবে একটা সুন্নাত যে ব্যক্তি আঁকড়ে ধরবে। কত আমল, সুন্নাতের আমল, নামাজের মধ্যে সুন্নাত, ওযুর মধ্যে সুন্নাত, খানা খাওয়ার মধ্যে সুন্নাত, গোসলের মধ্যে সুন্নাত, কত রকমের সুন্নাত। সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত আমল করি আমরা, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে না নাই বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে, প্রত্যেকটা কাজের মধ্যেই রাসূলের সুন্নাত আছে। এই সমস্ত সুন্নাত যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, আমি আপনি আমল করতে পারি, আল্লাহর হাবিব বলেন, সে ব্যক্তিরা আমার সঙ্গেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও দানবকে জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, অন্য কারো নয়। আমি আল্লাহ বড় আদর করে বান্দাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি। আমার বান্দারা শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি আমার বান্দাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি তো জান্নাত বানাইছি আমার বান্দাকে দেওয়ার জন্য। আমি জান্নাতের এত নাজ নিয়ামত রেখেছি আমার বান্দাকে ভোগ করার জন্য। এই নিয়ামত তো শুধু আমার বান্দার। আমার বান্দারা জান্নাতে আসবে, জান্নাতে আমি আমার বান্দাকে দেব।
জান্নাত দান করব। আমার বান্দারা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করবে আর আমার শুকরিয়া আদায় করবে। দুনিয়াতে অনেক কষ্ট করে শীতের দিনে এত কষ্ট করে গভীর রাত পর্যন্ত আমার বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করবার জন্য কোরআনের ময়দানে আমার বান্দারা আমাকে রাজি খুশি করার জন্য যারা মাহফিল শুনেছে, আমার বান্দারা পারত ঘরে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকতে, কিন্তু না না, আমার বান্দারা সেখানে থাকলেন না। ঘর থেকে ছুটে আসতে মাহফিলের ময়দানে কঠিন শীতের দিনে আমার বান্দারা আমাকে সন্তুষ্ট করবার জন্য ওই মাহফিলের ময়দানে তারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা। আমার বান্দাকে আমি কিয়ামতের দিন আরশে আযমের নিচে ছায়া দান করব, বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার বান্দার যখন একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকি যখন কম হয়ে যাবে, আমি আমার বান্দাকে মাফ করার জন্য শুধু ওসিলা তালাশ করব। আমার বান্দাকে কোন কারণে মাফ করা যায় আমি দেখতে থাকব। আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে রাজিয়া খুশি করার জন্য যারা কোরআনের মহাব্বতে জাতক পাখির মতো মাহফিলের ময়দানে কোরআনের আলোচনা শুনেছে, হযরত উলামা কেরামের মুখ থেকে আলোচনা যারা শোনার জন্য বসে আছে, ও আমার ফেরেশতারা, ওই কঠিন দিন কঠিন সময় আমি আমার বান্দাকে আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহকে রাজিয়া খুশি করার জন্য, নাকি আপনাদের কোনো অন্য উদ্দেশ্য আছে? আমরা শুধুমাত্র আসছি আল্লাহর জন্য। এই মাহফিলও করা হয়েছে আল্লাহর জন্য। আমরা আসছি আল্লাহর জন্য, লিল্লাহিয়াতের জন্য। যেই কাজগুলো করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দান করে, বলুন সুবহানাল্লাহ। যেই কাজের মধ্যে লিল্লাহিয়াত নাই, যেই কাজগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্ট নাই, আল্লাহর রেজামন্দি নাই, সেই কাজের মধ্যে কোনো বরকত নেই। এই কাজ একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন না একদিন বন্ধ হয়ে যাবে। যেই কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্ট আছে, যেই কাজের ভিতরে আল্লাহর রহমত আছে, যেই কাজের ভিতরে আল্লাহ রাজিয়ার খুশি আছে, সেই কাজগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখার জন্য এমন কিছু সহজ ব্যবস্থা করে দিবেন, দেখবেন যে এক সময় আমাদের ইচ্ছা নাই, এই মাহফিল করার কোনো ইচ্ছা নাই, কিন্তু দেখবেন এক সময় আল্লাহ এমন মানুষের ব্যবস্থা করে দিবে, মানুষের মনের ভিতরে এমন একটা স্পিরিট দিবে, কল্পনা জল্পনা দেবে, যেই তাদের মাধ্যমে এত সুন্দর মাহফিল আজকে এরকম, আগামী বছর দেখবেন এই মাহফিলটা আরো সুন্দর হবে, বলুন সুবহানাল্লাহ। এটা লাগবে শুধু ইখলাস, এটা লাগবে শুধু নিয়ত। শুধুমাত্র আল্লাহর জন্য যদি হয়ে থাকে, অবশ্যই এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন। কিন্তু আমাদের থাকতে হবে নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আমাদের থাকতে হবে চেষ্টা, আমাদের করতে হবে দোয়া। এই মাহফিল সফল হওয়ার জন্য আমরা কে কয়েকদিন কয়েক রাকাত নামাজ পড়েছি, কে কয়েকদিন মসজিদে দান করেছি, কে কয়েকদিন আল্লাহর কাছে দোয়া করেছি, হে মালিক এই মাহফিলটা আপনি কবুল করে নেন, এই মাহফিলটা গ্রামবাসীর জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। এইরকম দোয়া যদি কোন আল্লাহর বান্দা করে থাকেন, তার দোয়ার বরকতে হয়তো এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের জন্য,
এই মাহফিলটা কবুলিয়ত মাহফিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের কথা হয় সেই জায়গাতে আমি আল্লাহর রহমত বর্ষণ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা শীতের দিনে দেখি যে বৃষ্টির মতো পানি পড়তেছে, আমাদের এলাকায় আমরা বলি কুয়াশা, তাই না? ঝিরঝির ঝিরঝির করে এরকম বৃষ্টির মতো পানি পড়ে। ঠিক তদ্রূপ ভাবে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কোরআনের আয়াত পড়া হয়, হাদিস শরীফ থেকে হাদিস বলা হয়, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় ওই রকম ভাবে আল্লাহর রহমত বর্ষণ হয়। বলুন না সুবহানাল্লাহ। এখানে যারা আসবে, এখানে যারা বসবে, এখানে যারা কথা বলবে, কথা শুনবে, ওই রকম ভাবে আমাদের যে গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জিবার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরে গুনাহ, বাতিনে গুনাহ, জানা অজানা, গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখুরি, বাটপারি, যত রকমের গুনাহ আছে, গুনাহ কবিরা সগীরা যত রকমের গুনাহ আছে, সব গুনাহগুলো আস্তে আস্তে শরীর থেকে ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষ যখন গুনাহ নিয়ে এই ময়দানে আসে, এই ময়দান থেকে যারা আখেরি মোনাজাত করে যাবে আর তাওবার নিয়তে যারা তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যারা দুনিয়াকে বেশি মহব্বত করে, যারা দুনিয়াকে বেশি মহব্বত করে, ভালোবাসে, দেখবেন ওই সমস্ত মানুষদের কারণেই বেশি গুনাহ হয়ে যায়। কেন? দুনিয়াকে যখন বেশি মহব্বত করে, দুনিয়াকে যখন বেশি ভালোবাসে, ভালোবাসার কারণে আর মহব্বত করার কারণে ওই মানুষগুলো নামাজ কাজা করে, রোজা কাজা করে, হজ করে না। কেন? দুনিয়ার মহব্বতে টাকা নষ্ট হবে, নামাজ কাজা করে ব্যবসার ক্ষতি হবে, রোজা কাজা করে শরীরটা বড় খারাপ হবে। দুনিয়াকে মহব্বত করার কারণে মানুষের নামাজ কাজা হয়, দুনিয়াকে বেশি মহব্বত করার কারণে মানুষ হজ থেকে বঞ্চিত হয়, দুনিয়াকে বেশি মহব্বত করার কারণে মানুষের কবিরা গুনাহ, সগীরা গুনাহ হয়, মিথ্যা কথা বলতে হয়, চগলখুরি করতে হয়, সুদ খাওয়ার স্বাদ জাগে, ঘুষ খাওয়ার স্বাদ জাগে। দুনিয়ার মহব্বত করার কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে মানুষ সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, জায়েজকে নাজায়েজ বানায়, নাজায়েজকে জায়েজ বানায় দুনিয়ার মহব্বতে। কি কথা বলেন? দুনিয়ার মহব্বতে সমস্ত গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি অন্তর থেকে উৎখাত করে দাও, দুনিয়ার মহব্বত যদি অন্তর থেকে বের করে দাও রে মুমিন, দেখবা ওই অন্তরে শুধুমাত্র আল্লাহর মহব্বত হবে, ওই অন্তরে শুধুমাত্র আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, ওই অন্তরে আখিরাতের মহব্বত অটোমেটিক চলে আসবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত অন্তর থেকে উৎখাত হবে না, অন্তর থেকে যখন দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত যাবে না, ওই অন্তরে আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত, আখিরাতের মহব্বত ততক্ষণ পর্যন্ত পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে দুনিয়ার যেই মহব্বত, এই মহব্বত অন্তর থেকে বের করে দাও। যখন অন্তর থেকে মহব্বত বের হয়ে যাবে, তখন তোমার অন্তরে আখিরাতের মহব্বত সৃষ্টি হবে। কারণ
দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। ফজরের আজান হয়ে যায়, মসজিদে যাইতে মনে চায় না, নামাজে যাইতে মনে চায় না, শুধুমাত্র দুনিয়ার মহব্বত। এদিকে স্ত্রীর কথা, এদিকে ছেলের কথা, এদিকে পারিবারিক টেনশন, দুনিয়ার ঝামেলার কারণে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য দুনিয়ার মহব্বত যখন তোমরা অন্তর থেকে বের করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার অন্তরে আখিরাতের মহব্বত দান করবে। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার সবই পার, কবর যা তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যা তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। সামনে থেকে কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমন থাকো বসিয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কথা বলেন ঠিক কিনা? দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনুল কারীম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। কেননা আমি আল্লাহকে যদি তোমরা ভয় না করো, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহর রেজামন্দি আছে। আমি আল্লাহকে যদি ভয় না করো, ওই কাজটা করে যাও, ওই কাজের মধ্যে কোনো বরকত হবে না, বরকত শূন্য কাজ হবে। ওই কাজটা আমি আল্লাহ কবুল করব না। আর তোমরা যদি আমি আল্লাহকে ভয় না করে কবরে আসো, তাকওয়া অর্জন না করে কবরে আসো, যদি তোমরা কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করে দেব। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ভয়ের নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দ হলো আরবি শব্দ। এই যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অধিক সম্মানী ব্যক্তি তারা, তাদের মর্যাদা অনেক গুণ বেশি যারা হয় মুত্তাকি। যারা তাকওয়া অর্জন করেছে তাদেরকেই বলা হয় মুত্তাকি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই ভয় যেই সমস্ত ইমানদারের মধ্যে আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের গুণ আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি, বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই বলেন? আছে। কেন? আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর জমিনে দ্বীন ইসলাম কায়েম করার জন্য, কোরআন মতো দেশ পরিচালনা করার জন্য, কোরআন মতো সমাজ পরিচালনা করার জন্য, আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন জারি হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করে আল্লাহ রব্বুল আলামিনের এই দ্বীনকে জিন্দা রাখার দায়িত্ব আমাদের। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। তোমরা যদি ভয় না করো, তোমরা যদি আমাকে ভয় না করো, তোমরা ভয় না করিয়া কবরে আসিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। যদি আল্লাহকে ভয় না করা হয়, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না, পারে না। কেন? শুধুমাত্র মুসলমানেরাই আল্লাহকে ভয় করে, মুসলমানেরাই আল্লাহ রব্বুল
রব্বুল আলামিনকে স্রষ্টা বলে মানে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহকে আমরা ভয় করি। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইটাকে আমরা বিশ্বাস করেছি, এই কথার উপরে আমরা ইস্তিকামাত আছি, এই কথাকে আমরা বিশ্বাস করে আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে নিয়েছি এবং সেইভাবে চলার চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই শরিয়ার উপরে, এই কথার উপরে ইস্তিকামাত আছি, এর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে। যারা দ্বীনকে নষ্ট করতে চায়, কোরআনের শাসন যারা ভাঙতে চায় এবং কোরআনের আইন মতো দেশ পরিচালনা হবে, সমাজ পরিচালনা হবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যন্ত যারা এইরকমভাবে ষড়যন্ত্র করে এইরকমভাবে বিভ্রান্ত করতেছে, আল্লাহ রব্বুল আলামিন অচিরেই তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ নিজেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে এবং কোরআনের হেফাজত তিনিই করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের হেফাজত করবেন, শুধু কোরআনের হেফাজতই আল্লাহ করবেন না, কোরআন ওয়ালাদেরও হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন মতো চলবে, কোরআনের আইন অনুযায়ী যারা চলবে, দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, আল্লাহ পাক তাদেরকেও হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা যাদের দেখবেন ঘরেতে কোরআন আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে কোরআন আছে, এই কোরআনটা কোন জায়গায় রাখা আছে? খাটের নিচে? হ্যাঁ, উপরে। প্রত্যেকটা ঘরে যে উপরের যে জায়গা, ভালো একটা জায়গা, মানসম্মত, এই জায়গাতে কোরআনটা আমরা রাখি, সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করি। কিন্তু কোরআন ঘরে রাখলাম, সর্বোচ্চ সম্মান করলাম, সেখানে তাজিম করলাম, কিন্তু ওই কোরআনের আইন, ওই কোরআনের যে ইজ্জত ঘরে করলাম, ঘরে সম্মান করলাম, সম্মান দেখালাম, কিন্তু যেই সম্মানটা ঘরে দেখালাম, এই সম্মানটা আমাদের মহল্লার ভিতরে, আমাদের দেশের ভিতরে, আমাদের ব্যক্তিগত জীবনের ভিতরে যদি সেট না করে, ফিট না করি, ওই সম্মান দেখানোর কোনো লাভ হবে না। কারণ ঘরে আপনি সম্মান দেখালেন, যেই রকমভাবে ঘরে সম্মান দেখাইছেন, সর্বোচ্চ জায়গাতে কোরআন রেখেছেন, এই রকম প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কোরআনকে তাজিম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই রকম মহব্বত আর ওই রকম তাজিম আমরা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ওই রকম জায়গায় রাখবেন, ওই রকম সম্মান দিবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। এই জন্য আফসোস করে কোরআন বলতেছেন, আকাশের দিকে চলছে কোরআন, আকাশের দিকে চলছে কোরআন, মনে দুঃখ নিয়া, আরশের দিকে চলছে কোরআন, মনে দুঃখ নিয়া, মুসলমানেরা মানল না কোরআন, নবীর উম্মত হইয়া। ঠিক কিনা বলেন? কোরআন আফসোস করে, এই কোরআন কিয়ামতের দিন আল হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে, উকিল হবে, জেরা করবে,
কারো পক্ষে কারো বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দান করবেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কোরআন তোমার সঙ্গে কারা কারা বেয়াদবি করেছে, তোমাকে কারা মহব্বত করেছে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হুকুম করার সঙ্গে সঙ্গে কোরআন বলবে, মালিক ও দয়ার মালিক, এই ব্যক্তিরা আমাকে মহব্বত করেছে, আমাকে সর্বোচ্চ জায়গায় রেখেছেন, আমাকে সর্বোচ্চ সম্মান করেছেন, তাজিম করেছেন। আল্লাহ আজকে আপনিও আপনার এই সমস্ত বান্দাদেরকে সর্বোচ্চ জায়গা রাখেন, সর্বোচ্চ সম্মান দান করেন। আর যারা কোরআনকে তাজিম করে না, যারা কোরআনকে সম্মান করবে না, কোরআন কিয়ামতের দিন উকিল হবে, আল্লাহকে বলবে, মালিক আমি কোরআন বলতেছি, আমার সঙ্গে তারা বেয়াদবি করেছে। ও দয়ার মালিক আমার সঙ্গে তারা গাদ্দারি করেছে, তারা ঘরে রেখেছে সর্বোচ্চ স্থানে, কিন্তু রাষ্ট্রে ওই রকম ভাবে কোরআনের হুকুম পালন করার জন্য, কোরআনের হুকুম চালু হওয়ার জন্য, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করে নাই, মেহনত করে নাই, জান মাল দিয়ে তারা সহযোগিতা করে নাই, জান মাল দিয়ে সাহায্য করে নাই। আল্লাহ চেষ্টা করে নাই, ইচ্ছা করে নাই, নিয়ত করে নাই, দোয়া করে নাই। ও আল্লাহ আপনি এই সমস্ত বান্দাদেরকে আপনি কঠিন শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে তাদেরকে জাহান্নামে দিবে, যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব শুরু করে দেওয়ার পর যেই সমস্ত বান্দারা আল্লাহওয়ালা হবে, যেই সমস্ত বান্দারা আল্লাহ ভীরু হবে, যাদের ঈমান মজবুত হবে, যাদের আমল ভালো হবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যারা থাকবে, সঠিক পথে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাতারটা দিবে ডান দিকে, যারা বামপন্থী তাদেরকে দিবে বামে, যারা কোরআন মানে নাই, আল্লাহর রাসূলের হাদিস মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, শুধুমাত্র মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিলাম, আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ যেমন সমস্ত মাখলুকের জন্য রব, আপনি হাবিব সমস্ত মাখলুকের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আমাদের জন্য রব, সমস্ত মাখলুকের জন্য আল্লাহর নবী তেমন রহমত। আল্লাহ নবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা আজকে কোরআন পেতাম না, ইসলাম পাইতাম না, ইসলামী মাহফিল করতে পারতাম না, পড়তাম না, বসতে পারতাম না, শুনতে পারতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চাও, তোমরা যদি আমি রাসূলের ইত্তেবা করতে চাও, তোমরা যদি রাসূলকে খুশি করতে চাও, তাহলে আমার সুন্নাতের অনুকরণ করো। আল্লাহর হাবিব বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা,
তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো, যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে আমি রাসূলকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর যারা আমি রাসূলের সুন্নাত মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে, তারা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মহব্বত করার জন্য বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা সুন্নাতকে মহব্বত করে, একটা সুন্নাত আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বললেন একটা সুন্নাত আঁকড়ে ধরার কারণে সে ব্যক্তিটা 100টা গোলা কাটা শহীদের সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। 100টা গোলা কাটা শহীদের সওয়াব পাবে একটা সুন্নাত যে ব্যক্তি আঁকড়ে ধরে। কত আমল সুন্নাতের আমল, নামাজের মধ্যে সুন্নাত, ওযুর মধ্যে সুন্নাত, খানা খাওয়ার মধ্যে সুন্নাত, গোসলের মধ্যে সুন্নাত, কত রকমের সুন্নাত। সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত আমল করি আমরা, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে না নাই বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে, প্রত্যেকটা কাজের মধ্যেই রাসূলের সুন্নাত আছে। এই সমস্ত সুন্নাত যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, আমি আপনি আমল করতে পারি, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তিরা আমার সঙ্গেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম সমস্ত মাখলুকের রহমতের জন্য, সমস্ত মাখলুকের হেদায়েতের জন্য। ও আমার হাবিব, আপনি সমস্ত মাখলুকের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পৃথিবীতে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা ডান দিকে আর একটা রাস্তা বাম দিকে। ডান দিকের রাস্তার গন্তব্যস্থান জান্নাতুল ফেরদাউস, এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হযরতে নবী রাসূলগণ। আর বাম দিকের রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম, এই রাস্তার গন্তব্যস্থান জাহান্নাম, দিক নির্দেশনা দিয়েছেন শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে চলার জন্য পরামর্শ দিয়েছেন। এই ডান দিকে চলার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন, যারা ডান দিকে চলার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে আসছি আমাদের মায়ের মাধ্যমে, পৃথিবীতে আমরা আসছি। আমাদের মা যখন আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন, সেই দিনগুলোর কথা যখন মার মনে হয়, মার কলিজা ফেটে যায়। মা যখন 10 মাস 10 দিন পরে প্রসব করে, মা সন্তানকে যখন কোলে পায়, কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট মা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রসব করার আগে মা এতই কিছু বলেছে, আমাকে তোমরা বিষ দাও, আমি বিষ খাবো, মারা যাব, কষ্ট সইতে পারি না। আশ্রাশ্রি করে, চিল্লাচিল্লি করে কত না কষ্ট করেছে। সেই মার ওসিলায় আমরা দুনিয়াতে আসছি, কত কষ্ট দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদর করে, যত্ন করে, বড় আশা করে বান্দাকে সৃষ্টি করেছে, দুনিয়াতে প্রেরণ করেছে মার মাধ্যমে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা যেমন 10 মাস 10 দিন পেটে ধারণ করে সন্তানকে যখন কোলে পায়, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কোন বান্দা যদি তার
সমস্ত কাজকর্মের মাধ্যমে যখন 5 বেলার নামাজ সঠিক মতো আদায় করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে বড় আনন্দ হয়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, তোমরা বলেছিলা মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, আমরা আছি, আমরাই থাকি। আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে মারামারি হানাহানি করবে, কাটাকারি করবে, ফিতনা ঘটাবে, রক্তপাত করবে। ও আমার ফেরেশতারা, তোমরা তাকায় দেখো, আমার বান্দা সমস্ত কাজ ফেলে দিয়ে মাঝে 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 আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করে। ও আমার ফেরেশতারা, আমার সমস্ত দুঃখ কষ্ট সব আমি ভুলে গেলাম। কিয়ামতের দিন আমার এই বান্দাকে আমি নিজ কুদরতি হাতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে এত মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে মাফ করার জন্য শুধু ওসিলা তালাশ করবে। যেটা বলতে চাইছিলাম, ওই মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন প্রসব করে, মা যখন সন্তানকে কোলে পায়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। মার যারা দোয়া নেয়, বাবার যারা দোয়া নিয়ে চলে, ওস্তাদের দোয়া নিয়ে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপর বর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? একটি গ্লাস পানির ফলে ভাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, ভাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা বলে, ভাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানের করবি দোয়া, মাকে বলে দাও। সন্তানের করবি দোয়া, মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মৌতু কাসিং কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৌত একটা এমন জিনিস, এমন একটা সম্পদের নাম যেটা গরিব ধনী ফকির, পৃথিবীর বুকে যেই ব্যক্তির জীবন আছে সেই ব্যক্তিটার মৃত্যু আছে। যেই ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সৃষ্টি করেছেন জান দিয়ে, জীবন দিয়ে, একদিন না একদিন সে ব্যক্তিকে দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে। এই জন্য কবি বলেছেন মৌতু কাসিং কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। অগণবিন উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। লিল্লাহ